আম্মা আমি ভার্সিটিতে গেলাম। আচ্ছা, পৌঁছে ফোন দিও। বৌমা, ওরে সব কাজ বুঝাই দাও। আমি না ভেবে পাচ্ছি না মিন্টুর এত দুঃসাহস কিভাবে হলো। দুঃসাহসের উপযুক্ত শাস্তিও সে পেয়েছে। একদম ঠিক হয়েছে। ওকে এমনও অসহ্য লাগতো যাক বাবা এখন 6 মাস ওর আর চেহারা দেখতে হবে না। তবে হুমায়ুন পাগলা হলেও এবার একটা কাজের কাজ করছে। আচ্ছা তুই স্যারকে পাগলা ডাকিস কেন বলতো? উনি আর 10 জন মানুষের থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে, তাই বলে তাকে কি পাগল ডাকাটা ঠিক? আরে বাবা হুমায়ুন পাগলার ফ্যান নাকি? ওনার ফ্যান না হয়ে কি করব? উনি ক্লাসে এত সুন্দর করে পড়া বুঝিয়ে দেয়, একদম মগজে গেঁথে যায়, মাথার ভিতরে ডালপালা মেলতে থাকে। আমি জানিস আদম পরিবার নিয়ে একটু স্টাডি করছিলাম। পরিবারটা আমার খুব ইন্টারেস্টিং। তুইও স্টাডি কর, তাহলে বুঝতে পারবি। আমার এত ডিপলি স্টাডি করা লাগবে না, কোনো রকম পাস করতে পারলেই হলো। আমার এগুলা খুব ভয় লাগে। তো ভীতি ভালো। ভাইজানে কি শরীর খারাপ নাকি? না, আমি ঠিক আছি। আচ্ছা, না, আপনাকে অনেকদিন যাবত মসজিদে দেখি না তো, তাই আমরা চিন্তিত আছি। কি মানুষের তো একটা সমস্যা হতে পারে নাকি? তা হতে পারে, কিন্তু গত 5-6 বছরে টানা 3 দিন আপনাকে মসজিদে না দেখা একটা বিরল ব্যাপার। আরও অনেক বিরল ব্যাপার দেখতে পারবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন নতুন নতুন বিরল ব্যাপার দেখতে পারবেন। আল্লাহর দুনিয়ায় বিরল ব্যাপারের শেষ নাই। তা ঠিকই বলেছেন। তাহলে আজ আমরা উঠি। আপনার সমস্যার সমাধান হলে মসজিদে আইসে পড়েন। মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদে অনুপস্থিত থাকলে ব্যাপারটা কেমন লাগায় না? আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলো। স্যার শেয়ার্ড হ্যালুসিনেশনের যে চ্যাপ্টারটা আমাদেরকে পড়িয়েছিলেন, ওইটা কি আপনি আমাকে একটু আলাদাভাবে সময় দিতে পারবেন? ক্লাসে যেটা বোঝাচ্ছে এটা কি সাফিসিয়েন্ট হচ্ছে না? বুঝেছি, কিন্তু আমার একটু এই ব্যাপারে প্রশ্ন ছিল স্যার।
ক্লাসের অন্য স্টুডেন্টদের সামনে প্রশ্নগুলো করতে একটু সংকোচ বোধ করছি। আজকে আমি একটু ব্যস্ত আছি, একটু কাজ আছে। দু একদিন পর আমরা এখানে লাইব্রেরিতে বসবো।